শিবরাত্রির দিনে রাত্রে গিয়েছিলাম দক্ষিণেশ্বর মা কালীর মন্দিরে। নমস্কার বন্ধুরা, আমি পূর্বিতা আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমি আগেও একটা ভিডিও ছেড়েছিলাম, দিনের বেলায় রাধাকৃষ্ণের মা কালীর মন্দিরে গিয়েছিলাম শিবরাত্রির জন্য, সকালবেলার ভিডিও ছেড়েছিলাম। এখন এটা হচ্ছে রাত্রের বেলায়, আমরা শিবরাত্রির জন্য রাত্রে এসেছি দক্ষিণেশ্বর মা কালীর মন্দিরে। আর এই মন্দিরটা তো আমি যতবারই আসি না কেন আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা মন্দিরে এসে গেছি, আর এসেই মানে রাত্রে অনেকটা ভিড় রয়েছে। আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ শিব ভগবানকে জল দিতে এসেছি। তো দেখতে পাচ্ছ অনেকটা লাইন দড়িয়ে দড়িয়ে আসলাম শিব ভগবানের কাছে, মানে মন্দিরের ভিতরে। তো মন্দিরের ভিতরে গিয়ে দই দুধ দিয়ে এখানে ভালো করে পূজা করে নিলাম শিব ভগবানকে। সত্যি বাইরে থেকে দেখতে যাচ্ছিল যে অনেকটা মানে ভিড় আছে, কিন্তু ভিতরে গিয়ে আমি খুব ভালো করে ভগবানের দর্শন করলাম, তারপর পূজা করলাম শিব ভগবানের। তো দেখতে পাচ্ছ তারপর শিব ভগবানের পূজা হয়ে গেল, তারপর আমরা বাইরে চলে আসলাম। দেখতে পাচ্ছ অনেক ভিড় রয়েছে। আর আজকে তো পুরো রাত্রে মানে এখানে শিবরাত্রির পূজা হবে। আমরা আগের বার যখন 1 বছর আগে এসেছিলাম, তখন আমরা এসেছিলাম দিনের বেলায় এখানে মা কালীর মন্দিরে। তাই 1 বছর আগে যখন এসেছিলাম দিনের বেলায় এসেছিলাম, তখন লোক কম ছিল, মানে দিনের বেলায় লোক কম থাকে, রাত্রের বেলায় এখানে শিবরাত্রির জন্য অনেক লোক আছে। তো দেখতে পাচ্ছ এখানে যারা যারা লোক রয়েছে মানে সবাই বেঙ্গলি, নন বেঙ্গলিরা আছে কিন্তু কম আছে। তারপর আগের বছর আমরা এসেছিলাম যখন শিব পার্বতী ছিল, কিন্তু এইবার রয়েছে শিব ভগবানের মূর্তি। দেখতে পাচ্ছ অনেক সুন্দর মূর্তি রয়েছে, খুব ভালো লাগছে। তো সবাই এখানে ফটো ভিডিও তোলা হচ্ছে, খুব ভালো লাগছে, দারুণ। তো আপনারা সবাই দর্শন করুন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। মন্দিরে এসে অনেক ভালো লাগলো, দক্ষিণেশ্বর মা কালীর মন্দিরে এসে খুব ভালো লাগলো সত্যি। আর দেখতে পাচ্ছ রাত্রের বেলা এই মন্দিরটা আরও সুন্দর লাগছে। এই মন্দিরটা হচ্ছে এই সেম টু সেম এরকম মন্দির রয়েছে কলকাতা দক্ষিণেশ্বর মা কালীর মন্দির। তো এখানে কলকাতা মানে সুরত দক্ষিণেশ্বর মা কালীর মন্দির সেম টু সেম হয়েছে। এই মন্দিরটা বেশি বছর হয়নি, প্রায় 10-12 বছর হয়েছে নতুন মন্দির স্থাপিত করা হয়েছে। আর এখানে যারা যারা লোক রয়েছে সবাই বেঙ্গলি এরা, দেখতে পাচ্ছ। তারপর রাত্রে অনেক রাত্রে হয়ে গেছে, তারপর দেখতে পাচ্ছ এখানে কেউ নেই। তারপর এখানে শিব ভগবানের কাছে একটু ভিডিও করে নিলাম, ফটো তুলে নিলাম। তো যাই হোক এখানে এসে খুব ভালো লাগলো, শিব ভগবানের পূজায় খুব ভালো মতো হলো, আর খুব ভালো লাগলো। আর এখানে দেখতে পাচ্ছ যজ্ঞপাঠ হচ্ছে। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে বলবেন, আর লাইক কমেন্ট দিয়ে কিন্তু পাশে থাকবেন, আমিও আছি সবার পাশে। তব কে লিয়ে টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট একটা ব্লগে।